أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে সকলে জবান খুলে বলুন أعوذ بالله من بسم الله ঠান্ডা লাগছে তো এই জন্য মুখ খোলাই যায় না, তাই না গো? হ্যাঁ, ঠান্ডা বেশি লাগলে পরে মুখ খুলতে কিন্তু অসুবিধা হয় না? আজকে ঠান্ডা নাই তো তাহলে এতগুলা মানুষ আপনাদের জবান দিয়ে তো আওয়াজ ওরকম ভাবে হলো না। একটু মুখ খুলে তেলাওয়াত করি না। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বিল্লাহ যে একটা ছোট্ট একটা তাবিজের মতো একটি দোয়া তেলাওয়াত করেছি। এই দোয়াটার মাধ্যমে আমরা এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে আরাধনা বা প্রার্থনা জানাইলাম, ও দরদি আল্লাহ, ও আমাদের রব, ও আমাদের মওলা, তুমি আমাদেরকে মারদুদ শয়তানের ধোঁকার থেকে ওয়াচার থেকে আমাদেরকে তুমি বাঁচাও। কি বাবা, দোয়াটা তাহলে ভালো হলো না মন্দ হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। তাহলে আমরা আরেকবার একটু তেলাওয়াত করি না মুখ খুলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রোজা মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিরং ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পানি দিন তো গরম।
illallah la illallah 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 জোরগান illallah 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 la mawjuda illallah la maqsuda illallah সবাই কোন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাহবুবা illallah la matluba illallah Allah 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 জিকির করলে দিল তাজা হয় জিকির করলে দিল তাজা হয় আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি কোন তো কোন কোন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি কি শব্দ আল্লাহর মধুর মায়া দিয়েছে গো আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই সম্মানিত আজকের এই বিশাল জালিসুর রহমানের সুনামধন্য সবার সভাপতি সাহেব আসমানের তারকা নিশানা হযরতে উলামায়ে কিরাম বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে সমাজ যুবক বন্ধুগণ পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা একবার জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ মাহতারাম দোস্ত বুজুর্গ একবার আল্লাহর শুকরাতান হিসাবে যারা আলহামদুলিল্লাহ বলেছেন তাদের আমল নামায় আল্লাহ এই মুহূর্তে
গোটা পৃথিবীর ফাঁকা জমিনটাকে ওই বান্দার কারণে নেকি দিয়ে ভরিয়ে দিয়েছে। আবার যারা এই কথাটা শোনার পর মুখ দিয়ে মহাব্বতের সাথে অন্তর থেকে, কলিজা থেকে, দেহু থেকে বুক ভরে যারা সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, ওই বন্ধুর আমলনামায় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য এখন একটা গাছ জান্নাতে গেড়ে দিয়েছে। কিতাবে আছেন এই গাছের দূরত্ব, এই গাছটার লম্বা, এই গাছটার ছায়া বা এর ডাল কত লম্বা হবে। বলেছেন যে একটা দ্রুত তেজি ঘোড়া, আমাদের অঞ্চলে মানুষে ঘোড়া খেলা দেয়, দেয় না বাবা? কথা বলুন, দেয়। কত বেগে দৌড়ে? একদম খুব স্পিডে যায়, তাই তো? বলা হলো যে এই ঘোড়া যখন দৌড়াবে, দৌড়াতে দৌড়াতে বছর শেষ, দৌড়াতে দৌড়াতে মাস শেষ, দৌড়াতে দৌড়াতে সপ্তাহ শেষ, দৌড়াতে দৌড়াতে একদিন শেষ, দৌড়াতে দৌড়াতে 1 ঘন্টা শেষ, দৌড়াতে দৌড়াতে 1 মিনিট শেষ, 1 সেকেন্ড শেষ। এইভাবে 500 বছর দিন গুজরা যাওয়ার পর, যেই দিন বছর শেষ, ঘন্টা শেষ, দিন শেষ, ওই পর্যন্ত এই গাছের হবে ছায়া বা ডাল। সুবহানাল্লাহ আসতে হবে না জোরে? কি বাবা আমাদের আশা নাই? কার কার আশা আছে দেখি হাত তুলে দেখাই তো। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক কোরআনের মাহফিলে সবাইকে আনে না। কোরআনের মাহফিলে সবাইকে আনে না। তাই যদি হইতো তাহলে তো আবু জেহেল ইমানই পাইতো। কথা কয় না মানুষ? আবু জেহেল কি পাইতো? ইমান পাইতো। ওটা বাপ আবু তালেব চাচা, কেরা চাচা। হাই হাই, বাপের জায়গায় চাচা ছিলেন আপনার আর আমার নবীর। তার বাবা যে সন্তানকে যে মহব্বত দেয়, ভালোবাসা দেয়, ওই মহব্বত ভালোবাসা দিয়েছিলেন তিনার চাচা। তার নাম কি? আবু তালেব। যদি আল্লাহ চাইতেন তাহলে তো তাকে ওই কালামা দিয়ে দিত। কথা কোন ঠিক না নাই? তো ওই জন্য বলা হয়েছে যাকে আল্লাহ পাক মহব্বত ভালোবাসবে তাকেই মাহফিলে আসার তৌফিক দেয়, আর যাকে দেয় না কয় তুই ফাঁকে থাক। বলে কে? বাজার কর। জীবনে তার বাজার করস নাই কোনোদিন, আজকেই তোর সময়। কথা কয় না মানুষ? সারা মাস, সারা বছর, সারা দিন বাজার করার জন্য তোর তো টাইম হয় নাই না? মহতরম দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আসছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন। চলো কোন সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ পাক যাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, দিন দিতে চায়, ওই বন্ধুকে, ওই ভাইকে, ওই চাচাকে, ওই খালুকে আমার আল্লাহ বাজার থেকে কাম ধরে টাই নেয় না, এই মজমায় বসে দিয়ে এরা কয় তোর সাথে আমার বান্দারে ভালোবাসা, মহব্বত। জোর কর না সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ মহব্বত করবে না, আবু জেহেলের মতো সাইড করে দিয়েছে, উতবার মতো সাইড করে দিয়েছে, শয়বার মতো সাইড করে দিয়েছে, এমন আরো অনেক আছে, তাদেরকে সাইড দিয়েছে। তাদেরকে কবে তোরা বাজার কইরা বাড়ি ফেলে জাগা। কি কব? কথা কয় না মানুষ? মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইয়াফাক্কিহু ফিদ্দীন। রাওয়াত তিরমিজি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
এই জন্য আমি যুবক বাবাদের কাছে অনুরোধ করব, বাবা তোমাদের মতো তো যুবক আছিল হযরত উসমান, ঠিক না নাই? তোমাদের মতো যুবক ছিল হযরতে আলী, তোমাদের মতো যুবক ছিল উমর, যেই উমর নাকি রাসূলের গর্দান কাটতে যাইয়া ঈমান নিয়ে বাড়ি পাইলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমিও তো সেই উমর রে বাবা। হয়তো তুমি বাজারের থেকে নিয়ত করে আসছাও বাজারে যাই কতক্ষণ ঘোরাঘুরি করে আসি, কি জানি তুমি যদি ওই বাজারটার নিয়তটা ছেড়ে দিয়ে যদি মনে মধ্যে এটা আনো যে না বাজার করে আসছিলাম কোরআনের মাহফিল অল্প সময় বসি, কি জানি তোমাকে তো উমরও বাইনা দিতে আল্লাহ পারে। কতক্ষণ ঠিক না নাই? আর জোরে বলেন। উমর গেলেন গর্দান কাটার জন্য, হযরতে আবু বকর ছিলেন ওখানে, কয় হুজুর বদমাশ আসতেছে আসতেছে আসতেছে, কয় কিছু কই না, কয় না একবার দাঁড়ায় গেছে গা, তার মানে ওখানে বুগলে চাপ্পারি দিব না, তার আগেই ওকে উড়াইয়া দিব। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন হুজুর আইলো, কি করব, খারাপ হবো? আল্লাহ রাসূল ইশারা দিলেন, আবু বকর বসো। সুবহানাল্লাহ কর না, বউ বউ, আবু বকর বসো 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 বসো, ধৈর্য ধরো। তরোয়াল পরে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো আমি আপনার হাত ধরে কালামা পড়তে এসেছি। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, এ যুবকেরা আজকে আসি কাল নাই, কত যুবকেরা সকালবেলা চলে যায় গাড়ি নিয়ে আর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে পায় না। কথা বলেন ঠিক নেবে ঠিক? হ্যাঁ, পায় না পায় না। যুবকেরা আসো, অল্প সময় কি জানি আজকে এখানে আসলা বসলা, সকালবেলা কিন্তু রাত্রে যায় যায় বিছনায় ঘুম আসবা, সকালে চেতন নাও পাইতে পারো। এবার হয় না? কে গো এমন হয় না? হয়। আর এই কোরআনে মাহফিলে বসবেন, তাবলীগের জামাতে যারা গিয়েছেন, নেছাবে যারা গিয়েছেন, চিল্লা যারা দিয়েছেন, ছাল যারা দিয়েছেন, তারা জানেন যে এই অল্প সময় বসারও কোনো সময় এই দেয় নাই। তা বলেছে কত, তা কি জানেন? 60 থেকে 85 বছরের যেই নফল ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে, সেই নফলের ইবাদতের সওয়াব আল্লাহ কোরআনের মাহফিলে বসার জন্য দেয়। আমার আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আর আমাকে ডাকতে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, মানুষ রে আমি মাওলা তোমাদেরকে জানিয়ে দেই, যখন তুমি ঈমান আনো, ঈমান আনার সাথে সাথে আমি মাবুদকে দেখে ভয় করবা, তারপরে এবার একজন সত্য মানুষের কথাগুলা শ্রবণ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াকুলু কাওলান সাদীদা। আস্তে করে সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহা, যেই জায়গায় ছোট হা আল্লাহ ব্যবহার করেছেন, ইয়া আইয়ুহা, যেমন নবীর জন্য যদি ব্যবহার করে থাকে, তো রাসূলের জায়গায় যেই জায়গাটাকে ইয়া আইয়ুহা, এই আইয়ুহা ছোট হা দিয়ে ব্যবহার করার অর্থ হইল আল্লাহ পাকের মানে সম্মানিত ভাষা বলেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাষা? শুনবেন তো, আমাদের জবানে বলে না চাচা কেমন আছেন, ভালো আছেন তো, এটা কি সম্মানী ভাষা নয়? কথা কন না কেন? এটা হলো কি সম্মানী ভাষা। আর যদি কন চাচা কি বা আছা, তাহলে কেমন হবে? এটার নাম হলো বেয়াদবি ভাষা। তো আল্লাহ পাক
আপনাকে আর আমাকে সম্মান বাড়ায়া দিয়া, সম্মানকে উঠায়া দিয়া, তার মানে উজালা করে দিয়া, ইজ্জতকে বাড়ানোর জন্য, সম্মানকে বাড়ানোর জন্য আপনার আর আমার নবীর খাতিরে কি করেছেন? সম্মান বড় করে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা শোনো, আমি মাওলা তোমাদেরকে ডাক দিয়ে বলছি, তোমাদের কাজ হলো ঈমান আনার সাথে সাথেই আমাকে তোমরা ভয় করবা। সূরা বলি না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা তোমরা শোনো, যারা আমি মাবুদকে মাবুদ হিসেবে তোমরা মেনে নিয়েছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো, আমাকে রব হিসেবে যারা মেনে নিয়েছো, আমি তাদেরকে সম্মাননা করে বলছি, আমি তাদেরকে নির্দিষ্ট করে আমি মাওলা তাদেরকে উদ্দেশ্য করে আমি বলতেছি, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমরা আমি মাবুদকে আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি মাবুদকে ভয় করবা। জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া কাফেরকে আল্লাহ আলাদা করে দিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। মুশরিককে আলাদা করে দিয়েছেন, ইহুদিকে আলাদা করে দিলেন, খ্রিস্টানকে আলাদা করে দিলেন, বেঈমানকে আলাদা করে দিলেন। এদেরকে আলাদা করে দিয়া শুধুমাত্র উদ্দেশ্য নিলেন খালি ঈমান আলার। জোরে বলি না সুবহানাল্লাহ। কে ওগরে বাদ দে থিয়া খালি আঙ্গুর যে নিল, কারণ কি? বলো কারণ হইল ঈমান আল্লাহকে আল্লাহ মোহাব্বত ও ভালোবাসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার সাথে যেমন ভালোবাসা তার সাথে তেমন কথা, কথা কোন ঠিক না নাই? আরো জোরে বলো না বন্ধু, ঠিক না নাই? আমার মাওলা রে আপনাকে আমাকে বত মোহাব্বত ও ভালোবাসেন, যার কারণে আল্লাহ ওদিকে ওদেরকে সাইড করে দিয়ে দিলেন, যা তোরা যা, তোরা চলে যা, তোদের সাথে আমার কোনো ভালোবাসা নাই, তোদের সাথে আমার কোনো মোহাব্বত নাই, আমার একমাত্র মোহাব্বত শুধুমাত্র ঈমান আলার সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে আল্লাহ যদি এই দুনিয়াটাকে মানে মশার একটা পাখার নিশানা যদি আল্লাহর কাছে হইতো না, তাহলে কোনো কাফের বেঈমানকে এক ঢুক আল্লাহ পানি দিত না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি করতেন না? এই দুনিয়া আসলে একটা মশার এই কি করে পাখার সমতুল্য না, যার কারণে ঈমান আলার খাতিরে মুসলমানের বরকতে এই ঈমানদের জন্য আল্লাহ তাদেরকে খানা দিতেছে। জোরে কই না সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার দোস্তগণ, আল্লাহ পাক বলছেন আমানুত্তাকুল্লাহ, ভয় করবা আমি মাবুদকে। কাকে ভয় করবে? তবে বন্ধুগণ আর ভাইরা, কেমন আমরা ভয় করতেছি তাকে জানেন? ভয় করার মধ্যে এটা ভয় করি কি, কয় যার কাছে টাকা বেশি তত সুদের বিজনেস বেশি। হ্যাঁ, এটা কয় আবার ঠকলাম নাকি? এক জায়গায় যায় কিন্তু মায়ের খা হারছিলাম, আপনারা আবার ওবা করবেন নাকি? কুদাইছে ও আবার কুমুটির মানুষ, বুঝছেন কি কথাটা? ও কি আছিল, এটা বরপাটার ঘটনা করতেছি। বরপাটা নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই বরপাটার উত্তরে তো কিভাবে করে জানি হঠাৎ করে সুদের কথাটা জানেন আইসা গেছে গা। কি করছে? আইসা গেছে গা। এখন দেখি উম্মার থেকে কুত্তি আইসি, আইসারে কয় আপনি
আপনাকে এই পয়েন্ট কারা করবার কইছে? কারা কইছে আপনাকে? এটা বন্ধ কর। আমি বললাম যে ভাই মাপি চাই, তাও এত ছুটাছুটি পাইরেন না, যদি আপনি খান আরো বেশি করে খান, যদি আরো খান কি করে খান, বেশি করে খাবেন। তা আপনাদের এখানে আলহামদুলিল্লাহ সুদের বিজনেস চালা মানুষ নাই, আল্লাহ শুকরিয়া, তাই না গো? একবার জোরে কর না, একবার কোন যে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বোঝা গেছে আসল তো এখানে সুদের মানুষ নাই। সুদের যত সুদ খাবেন অত বরকত হবো, কিন্তু অত বরকত পাবেন। কেন তা কি জানেন? সুদের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু রিবা, কি হইতেছে? তোমরা সুদ কেরো না, কি করো না, খায়ও না। হাদিসের মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, একবারে সুদের গুনাহ যে আছে, একবারে নিমসিরনি 70টা ভাগ আছে সুদের গুনাহ। কয়টা গুনাহ? 70টা ভাগ করছে এই সুদের জন্য। একটা দুটা ভাগ না, 70টার মধ্য থেকে এর সব চাইতে যার একবারে দাম নাই, মানে একদম কম দাম। যেমন আমাদের বাজারে মানুষে মাছ বিক্রি করবার যায়, চারটা আলাদা করে, এটা চারটা আলাদা করে, ওনে চারটা আলাদা করে, ওনে চারটা আলাদা করে ভাগ ভাগ করে না? এটার দাম 200, এটার দাম 300, এটার দাম 250, এটার দাম কি করে 500, ওটার দাম কয়টার দাম 1000 টাকা, এরম আলাদা করে না? তাহলে 250 টাকা যেটা, ওটা কিন্তু সবচেয়ে কম দামি হইলো, তাই তো? কতক্ষণ ঠিক না? ঠিক। আরো জোরে বলেন ঠিক। তো এবার বলা হতেছে এরকম করে 70টা ভাগ করা হয়েছে। কড়া ভাগ? 70টা ভাগ করার পরে একবারে নিমসিরুনি যেইটা একবারে কম দাম, কোনো দামই নাই। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও জানো তার মায়ের সাথে 35 বার করে মুখ কালা করে। নাউজুবিল্লাহ, একটা বলেন না। একবারে কোনো দাম ছাড়া, কিন্তু এটা একবার কম দাম। যারা সুদ খায় তাদেরকে বলতেছি, বাবা যদি আপনার ইচ্ছা হয় খায় থাকেন, অসুবিধা নাই, তাও আমাকে গাল পারেন না, নাকি কোন? কি কইছে? একদম নিমসুরনি যেটা গুনাহ, যেটা পাপ, সেটা আপন মা, গর্ভধারী মা, যে মা 10 মাস 10 দিন পেটে রাখছে, যে মা আপনাকে আমাকে এত কষ্ট করে দুনিয়াতে আনলো, সেই মায়ের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেলেন কতবার করে? 35। এটা ইমামে শাফি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের মাধ্যমে বর্ণনা করেছে। জোরে বলি না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সুদ খাওয়া মানুষ কেমন তা কি জানেন? 2 জন গেছে বাবারা বাজারে। কয়জন? 2 জন বাজারে গেছে। একজন বন্ধুগণ চালাক, আর একজন হলো বোকা। আর একজন কি? বোকা। তো কাঁঠালের দিন, গরমের দিন। কিসের দিন? গরমের দিন। বাজারে গেছেন, চালাকে বোকা কয়, এই নু খিদা নাকছে তো, তাহলে নু যাই আমরা একটা কাঁঠাল কিনা খাই। কাঁঠাল বুঝেন? কি করে কন আপনারা? কাঁঠাল করে কন? মাশাআল্লাহ, আমরাও তো কাঁঠালই কই। আমি ডরের ঠেলায় কইতেছি কাঁঠাল, যাতে করে আপনারা বুঝেন। কি করে কন? কাঁঠাল কাঁঠাল, মাশাআল্লাহ। পরে তো মিলছেই তাহলে। তো মহতরম দোস্ত বুজুর্গ, চালাকে ওয়াক কয় নু একটা কাঁঠাল কিনবল, কিনছে। কিনার পরে এখন খায় আর কয়, এই একটা কথা রে, কি 2 জন ভাগে কিনছি না? চালাকে কয় 2 জন ভাগে কিনছি না? বলে হ। কয় যার বেশি বেশি হবো তার কিন্তু টাকা বেশি দিতে হবে। কি কয়? যার বেশি বেশি তার টাকা বেশি। এখন চালাকে 5টা খায়, একটা বেশি থয়ে 4টা সহকারে খায়। কি করে খায়? আর 4টা সহকারে। ওই যে বেশি গুনতি বেশি হলে টাকা বেশি দেওয়া লাগবে। বোকা যেটা তো বুঝে কম, বেশি থিয়া থিয়া খায়। কি করে? বেশি থিয়া থিয়া খায়। আমার বন্ধুগণ, ও দোস্ত না, এবার যখন না কিরে চালাকার বোকা এইভাবে কাঁঠাল খায়, খাইতে খাইতে দেখে চালাকের মোড়া, আমার বন্ধুগণ কাঁঠালে বেশি কম।
আর যে বোকা খাইছে কম, কাঁঠালের বেশি বেশি। কথা বলেন ঠিক না না? কাঁঠালের বেশি বেশি। এখন চালাকে কয় ওই গুণ গুণে, কি কয় গুণ গুণে। আমার বন্ধুগণের ভাইরা গুণ আরম্ভ করেছে, কারণ চালাক তো 4টা বেশি সহকারে খাইছে আর একটা তুইছে বেশি। কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ, আমার দোস্তরা, এবার চালাকে গুনতে গুনে গুনে দেখে চালাকের হইলো কম, বোকার হইলো বেশি। বোকার কি বেশি? আমার বন্ধুগণ, এবার এই চালাকে বলতেছে তুই খাইছা বেশি, টাকা দিতে হবে বেশি। আসলেই তো কথাটা তো ঠিকই। কথা কোন ঠিক না নাই? আমার বন্ধুগণ, এবার আমার ভাইরা, এবার কাঁঠালে বেশি গুনে দেখে চালাকের কম, বোকার হলো বেশি। কয় টাকাতে বেশি, টাকা বেশি নিলেন। এবার বাড়ির দিকে যায়, যায় আর কয়, যায় আর কয়। হায় রে বন্ধুগণ আর ভাইরা, কি কয় তা কি জানেন? কয় খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম, খাইলাম বেশি দিলাম কম। কি কয়? খাইছি বেশি দিছি কম। বাড়িতে যাইতে যাইতে যাই 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 আমার বন্ধুরা, কিছুগুলা বেশি আছে রে, পেটে গেলে হজম হয় না। ঠিক না বেটি? আরো জোরে বলো। কাঁঠালের বেশি কিন্তু ওর মধ্যে থেকে একটা কাঁঠালের বেশি আপনি খাবেন, ওকে হজম করতে পারবেন না যদি পিসা না খান। ঠিক না ভাই? ঠিক। আর একটা আছে, সেটা কি? সেটা হলো বড়ইয়ের বিচি। সেটার নাম কি? বড়ইয়ের বিচি, শুকনা মরিচের বিচি, তেঁতুলের বিচি। এমন কিছুগুলা বিচি আছে, মানুষের যতই খাক না রে বন্ধুগণ, পেটে যাওয়ার পরে হজম হয় না। যেটা যেমন থাকে তেমনিই বাড়ায়, যেমন থাকে তেমনি বাড়ায়। এবার বন্ধুগণ গেছে বাড়িতে, যাওয়ার পর আমার ভাইয়েরা যখন নাকি পেটের মাধ্যমে কাঁঠালের বিচরে, আমার বন্ধুগণ ও বিছনায় আরাম করতে গেছে, কাঁঠালের বিচি এবার পেটের মাধ্যমে তার হজম হয় না, হজম হয় না, হজম হয় না। খালি গড়বড় 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 করতেছে, ডাকতেছে ডাকতেছে। এবার বন্ধুগণ বলতেছে, কাম সারা বাইরে না গেলে তো হবে না, কাম সারা বাইরে না গেলে তো হবে না। কিন্তু বন্ধুগণ, যে নাকি খাইল কম, দাম দিল বেশি, ও খাই আরামসে ঘুম এসে গেছে। যেরকম সুবহানাল্লাহ, সারা রাত পরে আর চেতন পায় না, এত ঘুম ধরে না। এবার বন্ধুগণ কয়, বাড়িয়ালি কয়, এই তার দোয়াত নাকা লম্প। আগের দিনে কি আছিল? আপনারা কি করে করছেন? বাতি বাতি লাগা, বাতি লাগা। কয় বাতি লাগা বাতি কে? কয় এই দেখছেন পেটের মধ্যে এইরকম ডাকতেছে রে, হাইরে ডাকতেছে, সহ্য করে পারতেছি না। কয় তাহলে কি করো? কয় খেতে যায়, খালি করে না বউ, খেতে যায়। আমার বন্ধুগণ দৌড়ে গেলেন রে মরিচ খেতে, মরিচ খেতে যাই আমার বন্ধুগণ আরামসে খালি করলেন। কি করছে? খালি করে চলে আসলেন। এবার বন্ধুগণ দেখতে পারবেন যে সকালবেলা অনেক মানুষ, আমার মা খালা পুরা মুরগি পালে, কুরকা পালে। কথা বলেন ঠিক না নাই? চড়াই পালে রে, চড়াই পালে। মুরগির কিছুগুলো অভ্যাস আছে রে, যেই মাত্র ঘরের থেকে ছেড়ে দেয়, দৌড় দিয়ে দেখবেন টালে যায়। কথা বলেন ঠিক না না? এবার যখন মুরগি ছিল সাইডে দিছে, মুরগি দৌড় পেরে গেছে। যাই হেরা বন্ধুগণ দেখে যে কাঁঠালের বেশি, মুরগি পাইয়া খুশির ঠেলায় ঠিকছে মতো খামসাইছে, খামসা সাপ করে খাইছে। কি করে খাইছে? সাপ করে খাইছে। এবার সকালবেলা ওই বাড়িয়ালি কয়, এই যে বাজারে যাও, এখন ভাত খামো, ভাত খাওয়ার তো কিছু নাই। কয় দূর বাদ দাও, তুমি যা তা দিবে তাই দেই খামো, বাজার আর যাওয়ার টাবার পারবো না। এবার আসান আলছা, এই কতখানি বালসা আছে না নাই? আছে আমার বন্ধুদের ভাইরা। এবার স্ত্রী বিপদে পড়লো, স্বামী বাজারে যাবে না, তরকারি নাই। এবার বন্ধুগণ গেলেন টালে। কি করে? কয় এই নাইয়ের গাছতলা, জাংলার তলে গেছেন, যা দেখেন নাই গাছের তলে নাও নাই। তারপরে গেলেন সিম গাছতলা, সিম গাছে যা হাতে দেখে যে সিম একটাও নাই। এখন কী দিয়ে দিব ভাত, টেনশন এসে গেছে। এবার বন্ধুগণ চিন্তা করতে করতে কয়টা হলে হোসের পাতা তুলছে, তুইলে কয় আগে কয়টা কাঁচামরিচ তুলে আনি। এই কথা কয় বন্ধুগণ আর ভাইয়েরা চলে গেছেন টালে। যায়া দেখে বেলা 10টা বাজে, অত সুন্দর রোদে শুকাইয়া জমা করে রাখছে। এবার ওই মেয়েটা খুশির ঠেলা কয়, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যাও
জামাই কইছিলাম যে বাজারে যাও আঙ্গুর নাকি কিছু নিয়ে আসো, আইসা জামাই গেল না। আহারে কেরা যে আঙ্গুর জন্য এত সুন্দর করে কাটালে বেশি হুকায় রাখছে রে, আহারে কেরাই যে কাটালে বেশি এত সুন্দর করে হুকায় রাখছে রে। এই কথা কয় একটু না মধ্যে তুলে, কিসে তুলছে? কোনে টুনার মধ্যে তুলছে। যেই মাত্র বন্ধুকে টুনার মধ্যে তুলছে, টুনার মধ্যে তুলে, এটা কোনো মেয়ে মানুষের অভ্যাস। ফসকের একটা তুলে নিয়ে ওরা নিজের কাপড়ে আঞ্চলের মধ্যে তুলে নেয়, নেয় না? কথা বলেন নেয় না? নাই নিয়েছে আমার বন্ধুগণ। এবার বাড়িতে আনলেন, ভালো করে ধুইলেন, দিলেন বন্ধুগণ ভাতের মধ্যে। কার মধ্যে? ভাতের মধ্যে দিলেন বন্ধুগণ। ভাতের মধ্যে দেওয়ার পর এবার ভাত কি করলেন, ওই আলু কটা কি করে কয় কাঁঠালের বিচি কয়টা সেনা করলেন, ভর্তা বানাইলেন। কি বানাইছে? ভর্তা বানাইয়া স্বামীর পাতে নিয়ে ভাতটা দিয়া বলে, স্বামী গো খানা খান। জোর কর না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার খানা খাবার নাকি বসছে। এবার দেখে যে বাহ, কাঁঠালের বিচির ভর্তা ভালোই স্বাদ নাকি। আরো জোরে কর না কে? আমার বন্ধুগণ আর ভাইয়েরা কি কইতেছে, এবার দি কাঁঠালের বিচি। এবার খায় আর কয় কে রে, বাজারে গেলাম না, কাঁঠালের বিচি আনলাম না, এটা আইলো কোন থেকে? খায় আর চিন্তা করে। এবার বন্ধুগণ স্ত্রীকে ডাক দে, কয় এটা তুমি কি দিয়ে ভাত দিয়েছ? আমার বন্ধুগণ এবার স্ত্রী এসে কইতেছে, শুনো, বাজারে যাওয়ার জন্য বলেছিলাম, তুমি বাজারে যাও নাই, তোমাকে কি দিয়ে ভাত দিব? গেলাম মুছ খেতে, কয়টা কাঁচা মুছ তুলছি, এখন দেখি আমার নাকি কেরা জানি কাঁঠালে বিচি জড়ো করে থুইছে। সুবহানাল্লাহ না? কি কয় কাঁঠালে বিচি জড়ো করে রেখেছে, ওই কাঁঠালে বিচি ভর্তা বানায় আপনাকে দিয়েছি। এবার স্বামী খায় আর কয়, আল্লাহ এক কাঁঠালের বিচি কয়বার খাওয়া? কি কয়? এক কাঁঠালের বিচি, এই যারা সুদ খায় রে, এক কাঁঠালের বিচি বারবার খায়। কথা বলেন ঠিক না ঠিক? এই বাবা আসেন, ওর মধ্যে দাঁড়ায় আছেন, আসেন তো, অল্প সময় কথা রাখবো, বেশি রাখবো না, সময় পরে শেষে সারলো। দোয়া করে দিমু, ঠান্ডার টাইম বাবা, জি কষ্ট করে আসছি, আপনাদের আশায় আসছি বাবা, আপনারা শুনবেন বলে আসছি। যদি আপনারা নাই শুনেন তাহলে আমি বা কার সামনেই বলবো? কতক্ষণ ঠিক না নাই? সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা আলহামদুলিল্লাহ ওয়ালা সুবহানাল্লাহ। পানি গরম নিও না, গরম করে আমরা আমার বন্ধুগণ আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মানুষ আমাকে তোমরা ভয় করো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভয় কর, এক কাঁঠালের বিচি দুইবার করে খাস না, জানি নাকি একটা কাঁঠালের বিচি দুইবার করে খাবে রে, আমি তাদের জন্য একটা জাহান্নামের জায়গা রেখে দিছি। এই দুনিয়ার মাধ্যমে আমার বন্ধুগণ দুইটা আল্লাহ দিয়েছে, একটা হলো শান্তি আর একটা হলো অশান্তি, একটা হলো দিন আর একটা হলো রাত, একটা হলো সূর্য আর একটা হলো চাঁদ, একটা হলো বাবা আর একটা হলো মা। কথা বলেন ঠিক না না? একটা হলো শান্তি রে, ও আমার যুবকেরা বন্ধুরা শুনেন, আরেকটা হলো অশান্তি। আল্লাহ জোরে জোরে বানিয়েছে। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। আস্তে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, কবর হয়তো তোমার জন্য হবে শান্তিময় ঘর, শান্তিময় ঘর। মানুষ যখন
নাকি জগতের থেকে চলে যাবে, ওই কবরের মাঝখানে আল্লাহ পাক আপনাকে আর আমাকে রাইখা দিবে। আমার বন্ধুগণ, যখন আমি থাকবো রে, যখন আমি থাকবো তখন তার কেউ থাকবে না, সকলেই মাটি দিয়ে আমাকে আপনাকে ছেড়ে আসবে। আমার বন্ধুগণ, কিরামাখর সাপ বিচ্ছু রে এই জমিনের সুদানার মধ্যে থাকে না। কিরামাকড় সাপ বিচ্ছু একমাত্র তাদের জায়গা হলো গর্ত। কথা কোন ঠিক না? না, কিরামাকড় কোথায় থাকে? উপরে থাকে? সাপ উপরে থাকে? বিচ্ছু উপরে থাকে? কে? এদেরকে দেখে ভয় করে, ওই জন্য ওরা গাতাই থাকে। কোথায় থাকে? গাতায় থাকে। শিয়ালেও কিন্তু গাতায় থাকে, মানুষের ডরে যায় গাতায় ঢুকে। কথা বলেন ঠিক না নাই? এই জন্য আমার রাসূল বলে দিলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই কবরটা হয়তো তোমার জন্য হবে জান্নাতের টুকরার মধ্য থেকে একটি টুকরা, আর তা না হলে জাহান্নামের গর্তের মধ্য থেকে হবে একটি গর্ত। ও দুনিয়ার মানুষ, তুমি যদি ভালো সহবতে থেকে আসো, তুমি যদি ভালো নেক আমল করে আসতে পারো রে, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নেককার মানুষ যেই মাত্র কবরে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতি পোশাক পরিধান করে বিছানা বিছিয়ে দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?